ওরে তার রসে তনু ও তার রসে তনু ডগ মগ ভাবে তনু ডগ মগ তার নয়ন দেখলে চেনা যায় আমার হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার ও তার রসে তনু ডগ মগ রসে তনু ডগ মগ ভাবে তনু ডগ মগ নয়ন দেখে চেনা যায় আর হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার গায়ে রূপ নিহারি ভক্ত যেজন হয় ও তার চিত্ত চকর হয়ে বিভোর চাঁদের সুধা খায় চাঁদের সোনা রূপ বিহারী ভক্ত যেজন হয় ও তার চিত্ত চকর হয়ে বিভোর চাঁদের সুধা খায় এবার অগণিত রবি শশী অগণিত রবি শশী উদয় হরি চাঁদের পায়ে হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার গায়ে আমার হরিচাঁদে রূপে কিরণ লেগেছে যার ছোট্ট একটা কথা বলি যে বাড়িতে ও মা কথা বললো না মা কথা বললো না আমার কথাগুলো পিছন পর্যন্ত শোনা যাচ্ছে আচ্ছা এক সহদেব মণ্ডলের বাড়িতে আমার দাদু এত ভক্ত এসেছে আচ্ছা আপনারা বলেন এই বাড়ি এই সহদেব মণ্ডলের বাড়িতে এত মানুষ আসার কারণ কি গ্রামে তো অনেক মানুষ আছে অনেক বাড়ি আছে কোনো বাড়ি আছে মাসিও করে না আছে না তাহলে এই বাড়ি এত মানুষ আসে না আর এই বাড়ি একটা হরি মন্দির আমি গুরুদেবের কাছে একদিন জিজ্ঞেস করেছিলাম আমি বললাম বাবা হরি মন্দির সব বাড়ি হয় না কোনো কোনো বাড়ি দেখলে কারণ বাবা বলছে সব বাড়ি হরি মন্দির হয় কেন কোন জায়গায় হরি মন্দির হয় বলছে যে জায়গায় হরি মন্দির হয় যে জায়গায় ভক্তদের আগমন হয় মনে করবি সেই স্থানে হরি মন্দির হওয়ার আগে কোনো একদম সাধু এসে চোখের জল ফেলে ফেলে হরিনাম করেছে কারণ ঠাকুর কি খাই জানো এই যে ভোগ টোক দিচ্ছে না অনেকবার এই ভোগ খাইছে না এ তো আমরা খাইছি যে বাড়িতে হরি মন্দির হয় আমার গুরুদেবের কথা যে হয়তো বা সেই স্থানে কোনো হরিভক্ত এসে হরিনাম করেছিল হরিনাম হরি বল হরি 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 হরিভক্ত
বাড়িতে ডাকবেন। তুলসী মশাই বলতো, আমি অনেক জায়গায় মৎস্যবে গেছি, মৎস্যবে যাওয়ার পরে দেখলাম ওই মৎস্যবের পাশের বাড়ি